এই যে বস, গাড়িটা কি আপনার? একটা সেলফি তুলি প্লিজ, মাই ড্রিম কার। মার্সিডিজ 2022 না 23 বস? সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? কি নাম তোমার? বস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, জামান কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম। আপনার সে খেয়াল রাখা কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। রায়ান, কি হয়েছে তোমার? মাহিরা চলে গেছে তাই না? তুমি জানো, দেখো, 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। শোনো, তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি। কি করবো এটা দিয়ে? পাগল ছেলে, যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? সে দূরে গেলে তুমি কাছে যাও, সে চুপ করলে তুমি কথা বলো, সে ভয় পেলে তুমি তাকে সাহস দাও। তুমি সিরিয়াস? একদম। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছি। আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। এই মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। মেয়েরা কিন্তু দুঃখী হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতাটা পড়ে ক্লাস শেষ করব, ঠিক আছে? আমরা সবাই একসাথে বলবো, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ? ভেবে না পাই। সবাই সাবধানে যাবে। আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি, কিন্তু আপনি তো রুলস ব্রেক করেছেন। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার হাইওয়েতে, আমি আমার এই বটতলায়। ব্যাস। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও জয়েন করে ফেলি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। এটা আপনার গুলশান বনানি না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি চাই না অফিসের মতো এখানেও আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলুক। বাহিরে উঠানে আস্ত একটা ইউএফও ল্যান্ড করেছে, চলো আসো দেখবা। হ্যালো, হাই। বলেছিলাম না এত সহজে যাব না। আপনাদের বাসার সামনেই একটা ছোট্টখাটো ব্রাঞ্চ খুলে ফেললাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমার নাম রায়ান, আপনাদের মেয়ের অফিসের সিইও। টেনশন নেবেন না, আপনাদের পারমিশন ছাড়া এক পাও ঘরের ভেতর দেব না। টেন্টেই ম্যানেজ করে নিব। বাবা মার সামনে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট না করলে হতো না? এসব ড্রামা এখন বন্ধ করুন। আপনি প্লিজ আপনার শহরে ফিরে যান। সরি। আনবিলিভেবল। আমি তো মাহিরাদের বাসার সামনে একটা টেন্ট বসিয়েছি, খোলা আকাশের নিচে আজকে রাতটা কাটাবো। দারুণ তো, ওই গ্রাম বাংলার মাটির গন্ধ আর রাতের খোলা আকাশ, এটা দেখতে ভুলিস না কিন্তু। আপু, দেখে আসি না ভাইটার কি অবস্থা। আরে বেচারাটা একটুখানি প্রেমের জন্য বেশি পাকনা হয়ে গেছিস না? গিয়ে দেখ, এতক্ষণে চলে গেছে। আচ্ছা দেখতেছি। আপু না, যাই নাই। এই নাও, যাও। এতক্ষণ ভাইয়া বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। নাও। আপনার মিলি ভিলার ছাত্র দেখি এয়ারপোর্ট ছাড়াই উড়াল দিয়েছে। এখন কি বৃষ্টিতে ভেজার শখ হয়েছে? আমার টেন্টের উপরের পাটটা কোথায় গেল বলুন তো? ওটা তো দেখি ওই গাছে বাসা বেঁধেছে।
মাইরা ম্যাডাম, ঝড় হোক বা বৃষ্টি, আমি কিন্তু এত সহজে হার মানার ছেলে না। আম্মু 102 ডিগ্রি জ্বর। হাচ্ছু! আপনি এখানে কি করছেন? আপনাকে না এখান থেকে চলে যেতে বলেছি। আমার তো প্রমোশন হয়েছে, আপনাদের বাড়ির বাইরে থেকে বারান্দায় প্রমোশন হয়েছে। আপনি বাসার থেকে আমাকে ফলো করে আসছেন কেন? ওয়েদার ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই। প্লিজ আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। এতক্ষণ লাগে বৃষ্টি আসতে? তোমাদের কি কোনো কাজ নেই? কেউ হয়তো তার সব কাজ ফেলে রেখে চলে আসতে পারে, কিন্তু তাই বলে তোমাদের তো বেকার বসে থাকার কোনো কারণ নেই। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছিস? গ্রাম কেমন লাগছে তোর? বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। ডায়মন্ডের রিং আর মিষ্টি বক্স কিন্তু আমি রেডি করে রেখেছি। এনে কোনো আপডেট আছে নাকি আগের মতোই? সময়ের সাথে তো মানুষ স্বার্থপরই হয়ে যায়। কত কিছু দেখতে হবে রঙের দুনিয়ায়। মাহিরা, সবকিছু এত সহজ? আপনার এখানে আসা থেকে যাওয়া আমার জন্য এত সহজ না। আপনি আমার বস ছিলেন, সেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি আসছি। মাহিরাকে সঙ্গে নিয়ে? না বাবা। রায়ান, রায়ান তুই যেখানে আছিস ওখানে থাক, আমি আসছি। কিছু কিছু যুদ্ধ যখন অস্তিত্ব টিকে রাখার কারণ হয়ে দাঁড়ায়, তখন আর পিছনে ফেরার অপশন থাকে না। ওনারা আমার শ্বশুর শাশুড়ি। রায়ান সব জানে। ও তোমাকে জানতে দেয়নি এই কারণে যে ওর ভালোবাসা যেন তোমার কাছে করুণা মনে না হয়। কিন্তু আমি দেখতে চেয়েছিলাম সব জানার পরও আমার ছেলে তার ভালোবাসাকে সম্মান দিতে পারে কিনা। রায়হানকে যেদিন আমি প্রথম দেখেছিলাম না, হুট করে মনে হলো যে আমার হারিয়ে যাওয়া ছেলেটা আমার ফিরে এসেছে। যার ছেলে হারানো সে কখনো বুঝবে না যে এই কষ্টটা কত কঠিন। তোমাকে তো কখনো আমরা ছেলের বউ হিসেবে দেখিনি। এভাবে চার দেয়ালের মধ্যে জীবন্ত লাশ হয়ে তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ মা, এটা আমরা সহ্য করতে পারছি না। আমি জানতাম না মেঘের আড়ালে এত সুন্দর রোদ লুকিয়ে থাকে।